গার্মেন্টসে কাজ করে মেয়েকে আর্চার বানিয়েছেন নুরুন নাহার বেগম। ভর্তি করেছেন দেশের সর্বোচ্চ ক্রীড়া বিদ্যাপীঠ বিকেএসপিতে। নিয়মিত পারফরম্যান্সে আলো ছড়াচ্ছেন। আর্চার সুমাইয়ার সুলতানার বিথির লড়াইটা এখন অসুস্থ মাকে নিয়ে খেয়ে পড়ে বেঁচে থাকার। আত্মসম্মানবোধ থেকে মানুষের কাছে হাত পাততে চান না বিথি। বিশ্ব মা দিবসে বিথির মতো মায়ের জন্য লড়াই করা সন্তানদের জন্য শ্রদ্ধা। মেহেদি নাইমের রিপোর্ট। গার্মেন্টসে চাকরি করে আমাদের 3 বোনকে পড়াশোনা করালো। আমার ঘরে খাবার নাই কিন্তু কেউ জানে না। এই পৃথিবীতে মাই একমাত্র মানুষ যিনি সন্তানের স্বার্থের জন্য সর্বস্ব বিলিয়ে দিতে পারেন। তাই তো ইসলাম দিয়েছে মায়েদের সর্বোচ্চ সম্মান। এই গল্পটা আর্চার সুমাইয়া সুলতানা বিথি ও তার মায়ের, যিনি মাকে ভালো রাখতে তীরধনুক হাতে দেশের জন্য লড়াই করছেন। মা মেয়ে মিলিয়ে 2 বেলা 2 মুঠো ভাত খেতে পারবেন বলে। বিথির মা গার্মেন্টসে চাকরি করে বিথিকে দেশের সর্বোচ্চ ক্রীড়া বিদ্যাপীঠ বিকেএসপিতে ভর্তি করেছেন, কিন্তু সেই মা অসুস্থতায় এখন কাজে যেতে পারছেন না। শরীরে নানা রোগ বাসা বেঁধেছে। এই লড়াইটা একজন মেয়ের, মাকে ভালো রাখবেন বলে। আম্মু অনেক দিন মনে করেন চাকরি করার ফলে শরীরে পানি, তারপরে কিডনি প্রবলেম, হার্টের প্রবলেম, এখন বয়স হয়ে গেছে, চোখেও মানে ওরকম দেখে না। তো এখন মনে করেন গার্মেন্টসে চাকরি করলে যে চোখে একটু পাওয়ার এরকম নিতে চায়, আর বয়স্ক মানুষদের নিতে চায় না। আমার ঘরে খাবার নাই কিন্তু কেউ জানে না। আমি এমন একটা পর্যায়ে যাই যাতে আমি আমার মাকে দেখতে পারি। এসএসসি পরীক্ষার্থী বিথির আর্চারিতে আসাটা মজার। হকি খেলতে গিয়েই তীরধনুকের সাথে পরিচয়। এই অল্প বয়সী অর্জনটা নেহাতি মন্দ নয়, সামনে অপার সম্ভাবনা। আমার অর্জন সিনিয়র ন্যাশনালে সিলভার, তারপরে জুনিয়র ন্যাশনালে সিলভার, তারপরে ইন্ডিভিজুয়াল গোল্ড আছে, ব্রোঞ্জ আছে, এরকম মানে সব গেমই মোটামুটি সিলভার, ব্রোঞ্জ, গোল্ড আছে। ক্ষুধার্ত পেট একজন মানুষকে যা শেখায় তার কিছুই শেখাতে পারে না। বিথির আত্মসম্মান বোধটা অনেক। মানুষের কাছে হাত পাততে চান না, তবে তার বেতনের কিছু অংশ মওকুফ করে পাশে দাঁড়িয়েছে বিকেএসপি। সমস্যার সম্পর্কে শুনে উনি 1 বছরের বেতন মওকুফ করছে। মানুষ তো মানুষের জন্য, আর একজন মা সার্বজনীন। বিথির মাকে ভালো রাখতে আমরা একটু এগিয়ে আসতে পারি না? মা ভালো থাকলে ভালো থাকবে দেশ। বিশ্ব মা দিবসে সব মায়েদের এটাই হোক প্রার্থনা। মেহেদি নাইম, 71।